আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদ্মা সেতু ঘিরে বাড়ছে পর্যটন সম্ভাবনা। দেশের সবচেয়ে বৃহৎ সেতুটি মাথা তুলে দাঁড়ানোর পর থেকেই প্রতিদিনই সেতুটি দেখতে ভিড় করছেন মানুষ। তাক লাগানো সেতুটির পর্যটন গুরুত্ব কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সেতু কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। হয়নি দুচক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। পদ্মা পাড়ের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে। মাও জাজিরায় সেতুর পুরো কাঠামো দাঁড়ানোর পর আকর্ষণ বেড়েছে বহুগুণ। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সফলতা গর্বের। বাংলাদেশের উন্নয়নের প্রতীক এই সেতু দেখতে প্রতিদিনই ভিড় করছে পর্যটকেরা। পদ্মার পার ও সেতুর আশপাশে নৌযানে চড়ে মন ভরে দেখছেন স্বপ্নের সেতু। যেহেতু বাংলাদেশের এত বড় একটা প্রজেক্ট এখানে হয়ে যাচ্ছে, তো এর পাশাপাশি অনেকেই বিভিন্ন রিসোর্ট এখানে হয়েছে, সবাই আসতেছে পদ্মা সেতু দেখার জন্য। আশেপাশে এলাকা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমরা এখানে দেখতে আসছি হলো পদ্মা সেতু প্লাস হলো আশেপাশের পরিবেশটা, থাকার ব্যবস্থাও যদি ভালো হয়, আশা করি সামনে আমাদের এটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা পরিচিতি লাভ করবে। দেশের অর্থনৈতিক পরিবর্তনের জিয়ানকাঠি পদ্মা সেতু দেখাই তাদের মূল আকর্ষণ। উন্নয়নের যে কাজগুলো চলতেছে আসলে সেটা আমরা নিজে দেখতে আসছি, তাতে আমরা দেখে দুই পাশে যা দেখলাম তাতে আমরা অনেক উৎসাহিত। জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে, তিনি পদ্মার দুই পার্কে এমন সুন্দর করবেন এবং আরও বেশি দৃষ্টিনন্দন করবেন, যাতে শুধু দেশীয় পর্যটক না, বিদেশ থেকেও যাতে পর্যটক এই পদ্মা সেতুকে দেখার জন্য আসে। সেতু কেন্দ্রিক পর্যটনের ভাবনা আছে সেতু বিভাগের। সেতু নির্মাণের সাথে সাথেই পদ্মার দুই পারে গড়ে উঠেছে তিনটি সার্ভিস এরিয়ায় আবাসন ও সাইট অফিস। পরবর্তীতে পর্যটনের কাজে যা ব্যবহার করার পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। বিভিন্ন নিজস্ব ম্যানেজমেন্টেই থাকবে। এটা আসলে ট্যুরিজমের জন্য আমি মনে করি একটি বিরাট সম্ভাবনাময় একটা খাত সৃষ্টি হবে। সেক্ষেত্রে বিবিএর বা রাষ্ট্রীয় একটা কোষাগারে বিরাট অর্থ জমা দেবে, আয় করার সুযোগ থাকবে। পদ্মাকে ঘিরে পরিকল্পিত পর্যটন গড়ে তুলতে এখনই ভাববার পরামর্শ দিচ্ছেন এই পর্যটন বিশেষজ্ঞ। এবং সেই গাড়িতে বসে 6.15 কিলোমিটারের এবং প্রাকৃতিক যে নৈসর্গ সেটি তারা উপভোগ করবে। এটি আমাদের কাছে একটি মুখ্যম সময় যে এখনই আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি যে পদ্মা সেতু তার আশেপাশে যে চরগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে পর্যটন কেন্দ্র তৈরি করা যায়। পদ্মার দুপারের পরিবেশ ও প্রতিবেশ নিরাপদ রাখা আর যত্রতত্র অবকাঠামো নির্মাণ করে সৌন্দর্যকে ম্লান না করার পরামর্শ এই গবেষকের। মেগা স্ট্রাকচার পদ্মা সেতুর বিকাশের সাথে সাথে পদ্মার দুই পারের পর্যটন কেন্দ্রও বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু পর্যটন বিশেষজ্ঞদের অভিমত হলো যাতে করে অপরিকল্পিতভাবে এই পর্যটনের বিকাশ না হয়, আর সেটা যদি হয় তাহলে পরিবেশও যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে মূল পদ্মা সেতুও। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।